পা দিয়ে ফুটবল খেলতে হয় দাদা, ঠিক ভাই ঠিক বলেছে। এই যে সকালবেলা দুই ভাইয়ের খেলা শুরু হয়ে গেছে। হ্যাঁ দেখো, এই ভাই কি জোরে মেরে দিল, দেখেছিস সার্থক? হ্যাঁ আইসক্রিম খা দুজনে। কোথায় দেখেছিলি? ওই সেটা দেখেছিলি বসি দিয়ে ঘোরাচ্ছিল চড়কের মেলায়? বাবা, তো ভয় লাগেনি? বাবা, ম্যাজিক দেখাচ্ছে দেখো সবাই। এ ম্যাজিকটা তো হলোই না। হ্যাঁ চলে গেল, যা ম্যাজিকটা দেখানোই হলো না। খেলা শেষই হচ্ছে না এদের। সকালে উঠেই ভাই চলে এসেছে দাদার কাছে খেলতে। তোর কি স্কুলে কি গরমের ছুটি আদি? গোপাল দাদার এখন ছুটি হয়নি, পরীক্ষা চলছে। তাই চলো, এই যে আমরা রেডি হয়ে গেছি এখন। এই যে রেডি হয়ে যে একজন জুতো পরছে আর বেরিয়ে যাচ্ছে। বিছনা টিছনা সব তোলা হয়েছে, একটু জামা কাপড় সব দেখে এখানে ওখানে সব রয়েছে, এগুলো এখনো গোছাতে পারিনি। হ্যাঁ না, ওটা এই পাই এটা এই পাই। তুই তো উল্টো জুতোই পরিস, তুই সোজা জুতো পরিস। তুমি সোজা জুতোই পরতা না, উল্টো জুতোই পরতে, এখনো উল্টো জুতো পরো। হ্যাঁ বড় সোজা করে জুতো পরতে হবে তো। চলো বেরানো যাক। নমস্কার বন্ধুরা, ঘরোয়া একটা ব্লগে সবাইকে স্বাগত। আর এই যে আমি রেডি হয়ে গেছি, ছেলে ওদিকে রেডি হচ্ছে, এখন বেরাবো। আজকে রবিবার আর ছবি আঁকা আছে, তাই এখন আঁকতে নিয়ে বেরাচ্ছি। এটা কত করে না এগুলো? 100 টাকা। কি ওই মামা তোমার ওই ইসের থেকে এনে দেয়? নিয়ে গেলে সব তো অনেকগুলো থাকে মা, একটা হলে অনেক তরকারি হয়ে যাবে। ও উজ্জ্বলের মাও পাবে। এই যে শশা, আর এই তোমার জন্য কিন্তু কলা বের করে নি আমি, কলা। তো বাড়ি আসলাম, এসে এখন বড়টা খাবো, তাই এই ঘর পরিষ্কার করা হয়েছে। এই ঘরটা ঠান্ডা, ওই ঘরটা। এই যে আমার বাবা আমার ছেলে বসে আছে, আর ওই যে চালিয়ে ওরে বাবারে। আর এই যে পরোটা কে খাবে? পরোটা ঠিক আছে, খেতে হবে না। আর এই যে আমরা সবাই বসে খাচ্ছি, আর এই যে আমার ছেলে একদিক খাচ্ছে আর মোবাইল দেখছে, আর আমার মা দাঁড়াও হাতা নিয়ে এসেছে। আমার মা এদিকে শাক বাচ্ছে। মা এটা কি শাক জানি মা? খাবে হাতা দিয়ে, ঢাল দিয়ে খাবে। এদিকে মা শাক বাচ্ছে। এই যে ও এগুলো কি শাক জানি মা? তেলাকুচু শাক। আজকে আমার বাবা লস্যি বানাচ্ছে, এই যে বসে। আমার বোনের শাশুড়ি, কাকি শাশুড়ি আর দেওর এসছে, তাই বিয়ে নিমন্ত্রণ করতে, তাই বাবা এখন লস্যি বানাতে বসে গেছে। তোমার নুন আর চিনি দিয়েছো? চিনি তো আমি দিয়েছি, নুন দিয়েছো তুমি? এই যে বানানো হয়ে গেছে, আর আমি যাচ্ছি দিতে। নাও এই যে আমাদের বাড়িতে কাকা স্বামী কাদের বাড়িতে এসছে দেখ, এই দেখো আমার বাবা যখন ফোন করেছে, বাবা বলছে তুমি খাও আমি ধরছি। বাবা ফোন করেছে, তাই আমার ছেলেকে বকছে, তো তাই বলছে যে
তোমার সাথে কোনো কথা নেই, তুমি দাদাকে বকছো? কি বলছিস? কাকে? না না ভাই ভাই, বন্ধুকে দেখে ভয় পায়। বাবা, বোন ফোনের মেয়ে ফোন করেছে, দেখো। সেরকমই বলো। ওই দি, ওই তো 26শে বৈশাখ, আজ ইংরেজি বললাম আর বাংলা বলি। 26 তারিখে বিয়ে আর 29 তারিখে বৌভাত। আপনারা সবাই যাবেন, বৌভাতের দিন সকালেই যাবেন। হ্যাঁ, আর 1 তারিখে যাবেন তোমরা বলেছে? মা যাবে। যাবে? হ্যাঁ 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 হ্যাঁ। গরমের জন্যই তো ভয় লাগছে। ভেবে দিয়ে এসে তারপরে আমি রুটি তরকারি করেছি, রুটি আর ছোলা ডাল করে রেখে এসেছি। আজকে রোববার না? ছোট বড় রোববারে ছুটি থাকে, তাই তো? দিনে তো আসে। এখন রং শেষ হয়নি, এখনো বাড়ির সাইড রং হবে, জানো? কালকে আবার মাল এনেছে, কালকে করবো আমরা ছুটি করে। আপনি কয়দিকে করবো? হ্যাঁ, সব দিন। এই দেওয়া জিও, দেখো এইখানটা আমার ঘামো চুরিস, দেখো। হ্যাঁ হ্যাঁ যাবো, তারপরে ভাই বোন আমার কাছে ওরে খাও, ঠিক আছে? এই যাবা আসছি। আবার এসো কাকি। বাবা তুমি সমস্ত কিছু ও ছোট ব্রো, হ্যাঁ। এসো। টাটা। যাও, টাটা। আরে হ্যাঁ, যাওয়া যাও, হ্যাঁ, এই রুহিসের মধ্যে ওই সামনে দিয়ে যাও। যাও সারাদিন। না না, হ্যাঁ এসো। ওই যে আমার দিদাদের মুরগি। এই দেখো, এই ঘরটা, ওই ঘর, এই ঘরটায় সব এই যে আমার বাবার জিনিসপত্র কাজ করে, তাই এই ঘরটাই এখন আমাদের আশ্রয় হয়েছে গরমে। ওই ঘরে তো থাকতেই পারছি না, আর ওরা বেরিয়ে গেল। ওরা হঠাৎ করে বলল যে আসবে, তাই এসেছে। মানে আমরা আগের থেকে জানতাম না। বউ একটু আগে ফোন করেছে, ঘরে দই ছিল, এই লস্যি বানিয়ে দিলাম। আর এদিকে আমার বাবা আজকে বাড়িতে রয়েছে। এই দেখো, এখন আম পোড়া দিয়েছিলাম বাইরে উনুনে, এখন সেই আম পোড়ার শরবত বানাবো। আম পোড়া, এই যে দুটো বড় বড় আম, তা কিছুটা আম রেখে দিয়েছি, আর কিছুটা আম এই যে এই বানাবো। এখন ফ্রিজের জল নিয়ে এসেছি, চিনি দেব, চিনি দিলাম, নুন দেব, তারপরে যেরকম করে বানায় আম পোড়া সব, একটু নুন দিয়ে দিলাম। আর ওরা এখন চলে গেল, ওরা আরও অনেক জায়গায় নিমন্ত্রণ করা বাকি রয়েছে, সেখানে সব নিমন্ত্রণ করতে বেরিয়ে গেছে। আর আমাদের বউ ভাতের দিন নিমন্ত্রণ, আমরা সবাই বাড়ির সবাই যাব। আমার বোনের বাড়ি আর কাকিদের বাড়ি পাশাপাশি, আমার বোনের কাকি শাশুড়ি। চিনিটা দিয়েছি, চিনিটাকে একটু ভালোভাবে গলিয়ে নিই, তারপর ছেঁকে বানাবো। আগের দিন বানিয়েছিলাম, আর কালকেই মানে প্রথম আম মাখা খেয়েছিলাম। আর আজকে এবারের জন্য বাবা আর কটা আম নিয়ে এসেছিলো, তাই এবার মানে আমই নেই আমাদের এখানে। প্রত্যেকবার যে পরিমাণে আম হয়, এবার আমের সংখ্যা এত কম, গ্রাম অঞ্চলেও আম পাওয়া মুশকিল হয়ে গেছে। তাহলে তো শহরের মানুষরা কি করছে? আমাদের এখানে আম আমাদের এখন কিনে খেতে হচ্ছে। আমাদের গাছে হয়েছে আম একটা গাছে, কিন্তু সেরকম ছোট ছোট আম, বড় হয়নি। আর এই কালকেও বাবা আম নিয়ে এসেছিল, পরশু দিন মা আমার এক দিদাবাড়ির থেকে আম এনেছিল, আর আজকে বাবা আবার আম নিয়ে আসলো কিনে, তাই পোড়া দিয়েছি। এখন এই যে আম পোড়ার শরবত বানাচ্ছি। আর এই যে হয়ে গেল। আমার ছেলে তো খাবেই না, ছেলেকে দেব না। ওই একটু আগে ওই যে লস্যি ছিল, লস্যি খেয়েছে। এবার এখন দই দিয়ে এই দিয়ে খেলেই হ্যাঁ পেটে ব্যথা হয়ে যাবে। এই জন্য আমি, মা, বাবা খাবো, এই যে তিনজনে মিলে খাবো, তাই যে দিচ্ছি।
হাত দিয়ে দিলাম, সে বেরাচ্ছে না, একদম আম ছেঁকে দিচ্ছি জলটা, আর উপরটার মধ্যে দেখো কেমন আম। তাই এই যে এটা হয়ে গেছে, চলো দিয়ে নি সবাইকে। দেখো কেমন হয়েছে, ভালোভাবে ইচ্ছে করে দিয়েছি, তাও সেরকম পড়ছে না। দেখো কাকি শাশুড়ি ছিল বোনের, যে দুটো আমার ছেলের জন্য বড় বড় দুটো পেয়ারা নিয়ে এসে, আর এদিকে এনেছে এই যে ফুটি খাওয়া হয়েও গেছে, এই যে এগুলোর জন্য নিয়ে আসলো। আর এদিকে দেখো মা এই যে চিকেন, আজকে আমার ছেলের জন্য এই গরমে চিকেন রান্না করতে হচ্ছে। এই যে চিকেনের পাতলা ঝোল হয়েছে, আর এদিকে বাটা মাছের ঝিঙে দিয়ে আলু দিয়ে তরকারি হয়েছে। এটা একটু ঝোল দিয়েছি ফুটতে, আর গরমে আমার ছেলে চিকেন খাবে, চিকেন ছাড়া তো কিছু একটা খেতেই চায় না। ওটা ঢেকে দিই। এই যে ঝিঙে দিয়ে আলু দিয়ে বাটা মাছের ঝোল করেছে, আর এদিকে বেগুন দিয়ে আর মাছের তেল ছিল তাই, আর ওই শাকটা মাছ দিয়ে করেছে। চলো ছেলেকে স্নান করাবো, এগুলো ঢেকে রাখি। চা আর দুটো বিস্কিট সবার খাওয়া হয়ে গেছে, আর এটা আমি এখন বসে বসে খাবো। বুকের মধ্যে লাগে হয় না। কোথায় চলে গেল বল? বল খেলতে খেলতে তো বল ঢুকে গেল চোখের নিচে। যাবি না? যাবি না, যেতে হবে না। চলো পড়তে যাবে, চলো চলো, ভাই আবার পরে আসবে, এসে খেলবে। চলো পড়ে আবার ভাই এসে তারপর খেলবে তোমার সাথে। চলো বাবা, চলো তো গোপাল দাদা পড়তে দিয়ে আসি, চলো।